দ্রব্যমূল্যের দামটা যাতে কন্ট্রোলে রাখে আর দেশের আইন শৃঙ্খলা যাতে কন্ট্রোলে রাখে। স্বাধীন বাংলাদেশ চাই, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। বাংলাদেশের পুলিশ বাহিনীকে সংস্কার দরকার। হিন্দু মুসলিম সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা চাই সন্ত্রাসমুক্ত, আমরা চাই সুশীল সমাজ। বিগত সরকারগুলো দেখেছি তারা চাঁদাবাজ, সন্ত্রাসী, শেয়ার বাজার ধ্বংস করেছে, ব্যাংক খাত ধ্বংস করেছে এবং তারা বিভিন্ন খাতে তারা ধ্বংস করে ফেলেছে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছিল, স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে আমরা প্রায় 52 বছর অতিক্রম করেছি। এর মাঝে আমরা যে প্রকৃত স্বাধীনতা, যে স্বাধীনতার স্বাদ জনগণ পাওয়া উচিত ছিল সেটা পায়নি। একটা ভোটারবিহীন একটা সরকার যেটা জগদ্দল পাথরের মতো এই দেশের মানুষের উপরে চেপে বসেছিল, তাদের শাসনের অবসান ঘটেছে। যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা চাই সেই সংস্কারটা যেন শুধু কোটা সীমাবদ্ধ না থাকে, পুরো রাষ্ট্র সংস্কার হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যেন সংস্কার আসে, সবাই যেন যার যার বাক স্বাধীনতা থাকে, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে। আর বিশেষ করে যারা এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, আমি জোর দাবি জানাবো তাদেরকে, এই বর্তমান সরকারের প্রতি যারা অন্যায় করেছে তাদের বিচার হয়। বাংলাদেশ গণতান্ত্রিক একটা রাষ্ট্র, প্রকৃত গণতন্ত্র যেন প্রতিষ্ঠা হয়। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেন যেখানে কোনো রকম বৈষম্য থাকবে না, হিন্দু মুসলিম সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা চাই সবাই বাংলাদেশি, আমরা এই দেশের নাগরিক হিসেবে সবাই বাংলাদেশি, সবার এক রকম অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমরা সবাই একে অপরের ভাই ভাই হয়ে থাকব, এখানে কোনো বৈষম্য যেন না থাকে। আমি বর্তমান সরকারের কাছে একটাই আশাবাদী, আমরা প্রবাসীরা দেশের জন্য অ্যাকচুয়ালি বলতে পারেন যুদ্ধ করি। আমাদের কষ্টার্জিত যেই সফলতা অনেক সময় যে অপশক্তির কারণে আমাদের এটা বিনষ্ট হয়। আমি এই সরকারকে সর্বপ্রথম ফোকাস দিতে বলবো যে দ্রব্যমূল্যের দামটা যাতে কন্ট্রোলে রাখে আর দেশের আইন শৃঙ্খলা যাতে কন্ট্রোলে রাখে। আর ওনারা যে কয়দিনই থাকুক, ওনাদের তো একটা নির্বাচন দিতে হবে, ওনারা যাতে একটা নির্বাচনের ভালো একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে এটাই আশাবাদী, কারণ উনি একজন শিক্ষিত মানুষ, ওনার দ্বারা এটা সম্ভব। আমি আশাবাদী প্রত্যেকটা সেক্টর, রাজনৈতিক দল, পুলিশ, প্রশাসন, কালচার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে কালচারগুলো, দলীয় লেজুর ভিত্তির যে কালচার, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি সেক্টর সংস্কার হোক। সেটা একজন এদেশের সাধারণ মানুষ হিসেবে, একজন সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে এটা আমার একান্ত প্রত্যাশা এই কেয়ারটেকার সরকার। আমার বিশ্বাস যে ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, ওনার যে বিশাল একটা অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে সকলকে নিয়ে একটা সুন্দর দেশের যে একটা প্রত্যাশা আমরা কামনা করি, সেই রূপকল্প উনি প্রণয়ন করবেন এবং বাস্তবায়ন করবেন। স্বাধীন বাংলাদেশ চাই, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। এই বর্তমান সমসাময়িক যুগে, আধুনিক যুগে ইন্টারনেটের অবাধ ব্যবহার আমরা করতে পারি। সেই সাথে বাংলাদেশের পুলিশ বাহিনীকে সংস্কার দরকার, একদম রুট লেভেল থেকে এবং টপ লেভেল পর্যন্ত সংস্কার দরকার। আর প্রতিটা সেক্টরেই, ভূমি বলেন, রাজস্ব বলেন, তারপর ট্যাক্স বলেন, আরও যতগুলো সরকারি অঙ্গ প্রতিষ্ঠান আছে সবগুলোই আমরা একটা পরিচ্ছন্ন শুদ্ধ বিধান চাই। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।